একক সময়ে কাজ করার হারকে ক্ষমতা বলে। একক সময়ে কাজ করার হারকে ক্ষমতা বলে, অর্থাৎ পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি। এই ডব্লিউ সমান আমরা আবার জানি এম জি এইচ বাই টি। এম সমান আমরা লিখতে পারি রো ভি জি এইচ বাই টি। এখানে এইচটাকে আমরা অনেকে উচ্চতা মনে করি। আমরা এই এইচ মানে এখানে ধরবো হচ্ছে কি, এইচটা হচ্ছে আমাদের গড় সরণ। এটা একটু মনে রাখবে, এই এইচটা হচ্ছে কি আমাদের গড় সরণ। যখন আমরা একটা পানিপূর্ণ কুয়ার ক্ষেত্রে পাম্পের ক্ষমতা বের করব, তখন ওই পানি শূন্য করার জন্য ওই কুয়াটার গড় সরণ আমাদের বের করতে হয়। পানি যে উত্তোলন করব তখন আমাদের গড় সরণ বের করতে হয়। তো এই গড় সরণ বের করতে যেয়ে কিন্তু তোমাদের অনেক সমস্যা হয়। তো এটা আমরা উচ্চতা না ধরে এটাকে আমরা ধরবো হচ্ছে কি গড় সরণ। আর এখানে রো তো পানির ঘনত্ব, ভি হচ্ছে কি কুয়ার আয়তন। কুয়ার আয়তন হতে পারে, যদি একটা ট্যাঙ্কি বলে তাহলে সেই ট্যাঙ্কের আয়তন হতে পারে। তো এই পাম্পের অঙ্কের ক্ষেত্রে আমাদের পাম্পের যদি ক্ষমতা বের করতে বলে তাহলে ক্ষমতার ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা জানলে কিন্তু হয়ে যাচ্ছে। আর কর্মদক্ষতার ক্ষেত্রে আমরা জানি যে কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু আমরা লিখব কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। অর্থাৎ আমরা কর্মদক্ষতা সবসময় পার্সেন্টেজে বের করি, এই জন্য আমরা কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু লিখবো পি প্রাইম বাই পি। এখানে পি প্রাইমটা, এটা মনে রাখবা, পি প্রাইমটা হচ্ছে আমাদের কার্যকর ক্ষমতা। পি প্রাইমটা কার্যকর ক্ষমতা, এবং এই পি প্রাইম সমান আমরা লিখতে পারি এম জি এইচ বাই টি। পি প্রাইম সমান এম জি এইচ বাই টি। আর পিটা হচ্ছে আমাদের প্রদত্ত ক্ষমতা। পি প্রাইম প্রদত্ত ক্ষমতা, একটা হচ্ছে কার্যকর ক্ষমতা আর একটা হচ্ছে কি প্রদত্ত ক্ষমতা। দুইটা কিন্তু এক জিনিস না। আমরা এখানে যেমন আমি লিখছি পি ইকুয়াল টু এম জি এইচ বাই টি, আমরা আসলে পি ইকুয়াল টু বলি যে ক্ষমতা ইকুয়াল টু এম জি এইচ বাই টি, এটা আসলে কার্যকর ক্ষমতা ইকুয়াল টু এম জি এইচ বাই টি। প্রদত্ত ক্ষমতা ইকুয়াল টু কিন্তু আমরা এম জি এইচ বাই টি লিখতে পারবো না। অর্থাৎ কার্যকর ক্ষমতা আর প্রদত্ত ক্ষমতা কিন্তু এক না। বিষয়টা এরকম অনেকটা, তুমি মনে করো যে তোমার বাসার ট্যাঙ্কের পানি তোলার জন্য তুমি একটা মোটর কিনতে গেছো। সো মোটর কিনতে দোকানে যাওয়ার ফলে দোকানদার তোমাকে যে মোটরটা দিল, সেই মোটরে গায়ে একটা ক্ষমতা কিন্তু লেখা থাকে। সেই মোটরের গায়ে আমরা ধরে নিলাম যে এটা একটা আমাদের মোটর, এই মোটরের গায়ে ক্ষমতা লেখা আছে, ধরে নিলাম যে ক্ষমতা লেখা আছে 60 ওয়াট। অর্থাৎ এই মোটরটা কিন্তু 1 সেকেন্ডে 60 জুল কাজ করার কথা, যেহেতু ওর গায়ে লেখা আছে 60 ওয়াট। সুতরাং এর কাজ করার কথা কিন্তু 1 সেকেন্ডে 60 জুল। অর্থাৎ এইটাই কিন্তু তার প্রদত্ত ক্ষমতা পি। ইঞ্জিনটির গায়ে যে ক্ষমতাটা লেখা আছে সেটাই কিন্তু তার প্রদত্ত ক্ষমতা। এখন তুমি মোটরটা বাসায় নিয়ে এসে পানি তোলার কাজে ইউজ করে দেখলে যে আসলে মোটরটা 1 সেকেন্ডে 60 জুল কাজ করছে না, মোটরটা আসলে 1 সেকেন্ডে 50 জুল কাজ করছে। 1 সেকেন্ডে কি হচ্ছে 50 জুল কাজ করছে। আমরা জানি কোনো ইঞ্জিন 100% কাজ করতে পারে না, তার কাজ করার কথা ছিল 1 সেকেন্ডে 60 জুল, কিন্তু সে কাজ করছে কি 1 সেকেন্ডে 50 জুল। এটা কিভাবে বের করছো? ওই যে ওই মোটরটা কত উচ্চতায় কত সময় ধরে কত ভরের পানি তুলছে সেখান থেকে তুমি কিন্তু এটা বের করতে পারছো। এটা কিভাবে বের করছো? এটা বের করছো পি প্রাইম ইকুয়াল টু এম জি এইচ বাই টি। অর্থাৎ এই যে 50 ওয়াট, এই যে আমাদের 50 ওয়াট, এই 50 ওয়াটটাই কিন্তু হচ্ছে তার কার্যকর ক্ষমতা। সুতরাং কার্যকর ক্ষমতা আর প্রদত্ত ক্ষমতা কিন্তু এক না। অর্থাৎ আমাদের কার্যকর ক্ষমতা সমান আমরা লিখতে পারি পি প্রাইম ইকুয়াল টু এম জি এইচ বাই টি, যেখানে এইচটাকে উচ্চতা না, এইচটা হবে হচ্ছে কি আমাদের গড় সরণ। এইটুকু খেয়াল রাখলে তুমি কিন্তু ক্ষমতা এবং কর্মদক্ষতার অঙ্ক করতে পারবা। বাট তোমাদের সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হয় এই গড় সরণ বের করার জন্য। তো গড় সরণ বের করার জন্য যে কনসেপ্টটা তোমার জানা দরকার, আমি এখন একটু তোমাদের দেখাচ্ছি, তোমরা এইটা একটু মনোযোগ দিয়ে দেখবে। এই গড় সরণ বের করার কনসেপ্টটা যদি তুমি বুঝতে পারো, তাহলে আমি এরপরে যে সকল সৃজনশীল সমস্যাগুলো সমাধান করব, আমি সমাধান করে দেওয়ার আগে তুমি নিজেই সমাধান করতে পারবে।